সাধারণ শ্রেণীর লোক যারা মিনিমাম লেভেলে কাজ করে, মানবতার জীবন যাপন করে, তাদের পাশে দাঁড়িয়ে বিচারটা করতে হবে, কিন্তু এটা জানতাম না কিভাবে করব। তাই মনে একটা প্রেক্ষাপট, একটা মঞ্চ খুঁজে বেড়াচ্ছিলাম। আর এতদিন পর সেই মঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছে, এবং সেই মঞ্চের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া, শ্রমিককে 8 ঘন্টা ডিউটি দিয়ে 8 ঘন্টা তাকে বিনোদন, 8 ঘন্টা তার বিশ্রাম, এই সিস্টেম চালু করেছি আমি জেলে যাওয়ার আগে। আবারও আমি শুরু করবো। আমার যদি কখনো আমি যদি সেই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করি, ৮৮ সালের জানুয়ারি মাসে আমি কোন একটা উপলক্ষ নিয়ে ক্যামেরা গ্রহণ করেছিলাম। এরপর আমি জীবিকার প্রয়োজনে আমাকে কাজ করতে হয়েছে শ্রমিক লেভেল, কারণ আমি কোন শিক্ষিত চাকরি পাই। এবং আমার মনে আছে আমার প্রথম চাকরি হয়েছে রেস্টুরেন্টের শ্রমিক হিসাবে। আমার কাজ ছিল রেস্টুরেন্টে যারা সারাদিন খাওয়া দাওয়া করে তাদের এবং বাবুর্চি সাহেবের যত হাড়ি পাতিল আছে এগুলো মেশিনে পরিষ্কার করা। যদিও মেশিন সিস্টেম ছিল, কিন্তু হাত লাগাতে হতো। এইখান থেকে আমার যাত্রা শুরু, এবং ন্যূনতম মজুরিতে চাকরি করতাম না তত, কারণ তখন আমার ওয়ার্ক পারমিট হয়নি, ছিল। ওই দেশে কাজ করতে গেলে ওয়ার্ক পারমিট লাগে। 1 বছর পরে যখন আমার ওয়ার্ক পারমিট হলো, আমি জীবনের প্রথম শ্রমিক হিসাবে জয়েন করলাম গার্মেন্টস ফ্যাক্টরি, এবং আমি অনেকদিন গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেছি। আমার সুযোগ হয়েছে সকল শ্রেণীর লোকদের সাথে গার্মেন্টসের কাজ করার সুযোগ হয়েছে, কারণ ধীরে 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 আমার একটা প্রমোশন হয়েছিল ফোরম্যান। আমি দেখাশোনা করতাম, সকালে ভোরে যেতাম, ফ্যাক্টরি খুলতাম, চাবি আমার কাছে থাকতো, সন্ধ্যা আমি ফ্যাক্টরি চাবি লাগিয়ে মালিকের কাছে চাবি বুঝে দিতাম। এবং যেই কারণে আমি গার্মেন্টসের শ্রমিকদের কাজ কি, তাদের জীবন কি, তাদের কষ্ট কি অনেকটাই বুঝতে পারি। আমি কখনোই ঠিক মতো ছুটি কাটাতে পারতাম। সপ্তাহে 6 দিন চাকরি করতাম ওভারটাইম সহ। যদিও ওষুধ দেশে লেবার ল অনুযায়ী ভালো বেনিফিট দেওয়া হতো, তারপরে সেটা কেন জানি আমার কাছে মনে হয়েছে সঠিক মূল্যায়ন হয়নি। সেখান থেকে যে শিক্ষা আমি পেয়েছি, তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি বাংলাদেশে, তখন এটা অনেক আগের কথা, এই দল গঠন করার বহু আগের কথা, 12-14 বছর আগের কথা, যখন আমি স্বপ্ন দেখতাম যে বাংলাদেশের গৃহকর্মী, বাংলাদেশের শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ শ্রেণীর লোক যারা মিনিমাম লেভেলে কাজ করে, মানবতার জীবন যাপন করে, তাদের পাশে দাঁড়িয়ে বিচারটা করতে হবে, কিন্তু এটা জানতাম না কিভাবে করব। তাই মনে একটা প্রেক্ষাপট, একটা মঞ্চ খুঁজে বেড়াচ্ছিলাম। আর এতদিন পর সেই মঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছে, এবং সেই মঞ্চের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক সময় আমার অনেক সাংবাদিক বন্ধুরা একটু খোঁচা মারি বলে যে আপনি নাকি রাজনীতি দল করেছেন আপনার নিজের প্রোটেকশনের জন্য। আমি তখন উত্তর দিয়েছি, যেমন যে বলে আপনি রাজনীতি শুরু করেছেন আপনার জীবনের নিরাপত্তা প্রোটেকশনের জন্য। আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আত্মায়ের হাতে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, বন্যায়, দুর্যোগে, আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারে না। প্রোটেকশন আসবে আল্লাহ। আমি রাজনীতি শুরু করেছি মজদুরের পক্ষে কথা বলার জন্য, যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি। আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই। আমি বহু গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায়, তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে। বহু লোকের আমি আর্থিকভাবে সহযোগিতা করেছি জেলখানার ভিতরে। বহু সাংবাদিক বন্ধুদের ডেকে এনে খাওয়াছি, তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি, জানতে চেয়েছি অন্যায়টা কি, অন্যায় ছিল তারা সত্য কথা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে। আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা নির্বাসনে আছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা কি বলবো,
তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। অনেক বিভিন্ন পেশার মানুষকে আমি নির্যাতিত হতে দেখেছি, কিভাবে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হলো এক সাইড। আরেক সাইড হচ্ছে যারা বাইরে আছে, যারা সরাসরি জেলে যায়নি, তারা বাইরে কিভাবে জেল জীবন কাটিয়েছে সেটা আমি দেখেছি। আমি একটি সংগঠন করতাম, এখনো করি, সেটা আমার কর্মসংস্থান সংগঠন, যেখানে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছিল গত 13 বছর। গত 13টি বছর তারা মানবিক জীবন যাপন করেছে। তাদের অনেকে অপেক্ষা করতে করতে কর্মসংস্থান ফেরত পাবে কাঁদতে কাঁদতে খবর চলে গেছে। তারা এখন শুধু আমার কাছে স্মৃতি। আমি শপথ করছি, আমি তাদের পরিবারকে ডাকবো, তাদের পরিবারের ন্যায্য হিসাব বুঝিয়ে দেবো এবং তাদেরকে আমি আবার পুনর্বার কর্মসংস্থানে প্রতিষ্ঠিত করব। আমি নিজের সাথে ইংলিশে একটা কথা বলা হয়, চ্যারিটি স্টার্ট ফ্রম হোম। তার সরকার ঘর থেকে শুরু করতে হয়। শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া, শ্রমিককে 8 ঘন্টা ডিউটি দিয়ে 8 ঘন্টা তাকে বিনোদন, 8 ঘন্টা তার বিশ্রাম, এই সিস্টেম চালু করেছি আমি জেলে যাওয়ার আগে। আবারও আমি শুরু করবো আমার, যদি কখনো আমি যদি সেই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করি। আমি শুরু করেছিলাম প্রথম যে শ্রমিকের স্ত্রী যখন সন্তান সম্ভবা হবে, যখন শ্রমিকের 3 মাসের ছুটি দিতে হবে বেতন সহ, আমি চালু করেছিলাম ব্যক্তিগত পর্যায়ে 6 মাসের মাতৃকালীন ছুটি এবং তাদেরকে নিয়ে যাওয়াটা আমি শুরু করেছিলাম। আমি কথা বলেছি আমার ঘরের মধ্যে যারা আমার গৃহকর্মী আছে তাদেরকে আমাদের সমমানের খাবার দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে। আমি আমার থেকে শুরু করেছি, যে বললাম দান সরকার ঘরের থেকে শুরু করতে হয়, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। আপনি কতটুকু কার্যকর করবেন এটা বোঝা যাবে যে আপনি ঘর থেকে শুরু করবেন।